ওয়েলকাম টু ইনস্টিটিউশন। আমি চলে এসেছি আজকে আপনাদের সিসিবিজি সিক্স অর্থাৎ সেকেন্ড ইয়ারের সিক্স পেপারের সিলেবাস নিয়ে। সিলেবাসটিতে কি কি রয়েছে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনাদের সেকেন্ড ইয়ারের সিক্স পেপার, সেখানে সিলেবাসটিতে রয়েছে কি ছন্দ, অলঙ্কার এবং ভারতীয় কাব্যতত্ত্ব। এই ছন্দ, অলঙ্কার এবং ভারতীয় কাব্যতত্ত্বকে তিনটি মডিউলে ভাগ করা হয়েছে। তিনটি মডিউলে কি কি একক রয়েছে এবং প্রত্যেকটি এককে কি কি থাকছে সেই সম্পর্কে আলোচনা। তো চলে যাবো মডিউল ওয়ান। মডিউল ওয়ানে আপনাদের কি রয়েছে? মডিউল ওয়ানে রয়েছে বাংলা ছন্দ। বাংলা ছন্দকে চারটি এককে এখানে ভাগ করা হয়েছে, 1 থেকে 7 পর্যন্ত একক। তো এককগুলি রয়েছে এখানে। প্রথম এককে 1 থেকে 2, সেখানে ভাগ করেছে বাংলা ছন্দের পরিভাষা। এই বাংলা ছন্দের পরিভাষা এককে কি রয়েছে? সেখানে বাংলা ছন্দের পরিভাষার কি উদ্দেশ্য সেটি রয়েছে। বাংলা ছন্দের পরিভাষার মধ্যে আর কি থাকছে? সেখানে থাকছে বর্ণ, ধ্বনি, অক্ষর, দল, সেগুলি আপনাদের এখানে পড়তে হবে। আর থাকছে দলকে ভাগ করেছে, দলের ভাগ কি না মুক্ত দল এবং রুদ্ধ দল, সেটি আপনাদের বুঝতে হবে। মুক্ত দল কোনটি, রুদ্ধ দল কোনটি, এবং মাত্রা, কলা, জ্যোতি, ছেদ, বিভিন্ন পর্বের আবার ভাগ রয়েছে, অতিপর্ব, উপপর্ব, এই সমস্ত ভাগগুলি একক 1 থেকে 2 এর মধ্যে থাকছে। এবং এখানে বিভিন্ন পদ থাকবে, বিভিন্ন পংক্তি থাকবে, স্তবক থাকবে, শ্লোক থাকবে। এই শ্লোকগুলি পড়ে আপনাদের বুঝতে হবে কোনটি মুক্ত দল, কোনটি রুদ্ধ দল, সেগুলি এই একক 1 থেকে 2 এর মধ্যে থাকবে। এবং শাসাঘাত থাকছে এখানে, শাসাঘাত, প্রস্বর, মিল, সংশ্লেষ এবং বিশ্লেষ। এই 1 থেকে 2 নম্বর একক যেটি রয়েছে প্রথম এককে এই সমস্ত বিষয়গুলি থাকবে। তো একক 3, এখানে 1 থেকে 2 দিয়ে দিয়েছিল। এবার একক 3-এ কি রয়েছে? একক 3-এ রয়েছে বাংলা ছন্দের যে রীতি বিভাগ সেটি রয়েছে। বাংলা ছন্দের রীতি বিভাগে কি রয়েছে? বাংলা ছন্দের রীতি যে বিভাগ সেটির উদ্দেশ্য কি সেটি এখানে থাকছে। বাংলা ছন্দের যে 3টে রীতি অর্থাৎ ত্রিরীতির যে নামান্তর হয়েছে সেগুলি আপনাদের পড়তে হবে এখানে। তো এখানে 3টে রীতি অর্থাৎ ত্রিরীতি কি না দলবৃত্ত, কলাবৃত্ত এবং মিশ্রবৃত্ত, এগুলির বিভিন্ন নাম রয়েছে। বিভিন্ন লেখক বিভিন্ন নামকরণ করেছেন। দলবৃত্তের নাম শাসাঘাত প্রধান ছন্দ হতে পারে, সেগুলি আপনাদের পড়তে হবে। অর্থাৎ কলাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দ এবং মিশ্রবৃত্ত বা তার প্রধান ছন্দ, এই 3টি ছন্দ রীতি আপনাদের এখানে জানতে হবে। একক 4 কি রয়েছে? বাংলা ছন্দবন্ধ। এখানে বাংলা ছন্দবন্ধে কি থাকছে? এখানে বিভিন্ন ছন্দ থাকছে, যেমন পয়ার ছন্দ। পয়ারের বিভিন্ন ভাগ অর্থাৎ পয়ারের প্রাথমিক পরিচয়, আয়তন ভেদে পয়ার কয় প্রকার, পয়ারের বিভিন্ন ভাগ রয়েছে। সেই পয়ারগুলো যেমন সাধারণ পয়ার যদি থাকে সেই পয়ারের মধ্যে দলবৃত্ত ছন্দ, কলাবৃত্ত ছন্দ এবং মিশ্রবৃত্ত ছন্দের বিভিন্ন পরিচয় পড়তে হবে। এবং এখানে থাকছে মহাপয়ার ছন্দ, সেই মহাপয়ারের যে বিভিন্ন ছন্দ হয় সেগুলি আপনাদের পড়তে হবে। এবং রীতিভেদে পয়ারের যে রূপ সেই রূপটি পড়তে হবে। রীতিভেদে পয়ারের রূপগুলি হলো দলবৃত্ত, কলাবৃত্ত এবং মিশ্রবৃত্ত। এবং এখানে যখন দলবৃত্ত, কলাবৃত্ত এবং মিশ্রবৃত্ত ছন্দ পড়বেন সেখানে থাকবে সাধারণ পয়ার এবং মহাপয়ার। এবং আরো পয়ারের 3টি ভাগ থাকবে, সেখানে কি না গতিভঙ্গি ভেদে পয়ারের যে 3টি রূপ সেটি থাকবে। অর্থাৎ আয়তন ভেদে পয়ারের ভাগ থাকছে একক 4-এ, রীতিভেদে পয়ারের ভাগ থাকছে একক 4-এ এবং গতিভঙ্গি ভেদে পয়ারের ভাগ থাকছে। এবং সেখানে থাকছে চতুর্দশপদী কবিতা, সেই কবিতাগুলি আপনাদের এখানে থাকবে। আর একক 3-এ ছিল আপনাদের বৈষ্ণব পদাবলীর যে পদ, সেই পদের ছন্দ একক 3-এ ছিল। এরপর চলে যাব একক 5 থেকে 7। একক 5 থেকে 7-এর মধ্যে কি রয়েছে? বাংলা কবিতার ছন্দ বিশ্লেষণ। এখানে বাংলা যে বিভিন্ন কবিতা হয় সেই কবিতাগুলির যে ছন্দ সেই ছন্দ বিশ্লেষণ এখানে করতে হবে। অর্থাৎ বাংলা ছন্দের কি উদ্দেশ্য, সেখানে বাংলা ছন্দের লিপির যে নির্মাণ পদ্ধতি সেটি কিরকম, এখানে যে বাংলার বিভিন্ন পদ থাকে সেই পদগুলির ছন্দ বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ সেগুলি কি প্রকার ছন্দ, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত নাকি কলাবৃত্ত, সেই ছন্দগুলি আপনাদের ভাগ করতে হবে। তো এই ছিল মডিউল 1-এর সিলেবাস। এই 7টি এককে অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত এককে আপনাদের এই মডিউল 1-এর সিলেবাসটি ভাগ করা হয়েছে। এরপর চলে যাব একক 2-তে। একক 2-তে কি রয়েছে? বাংলা অলংকার। একক 2-এর যে বাংলা অলংকার রয়েছে সেখানে বাংলা অলংকারের বিভিন্ন একক রয়েছে। একক 8-এ কি রয়েছে? একক 8-এ রয়েছে অলংকার কি এবং তার প্রকারভেদ। অর্থাৎ অলংকারের কি, আমরা যে অলংকার পড়বো সেই অলংকার পাঠের কি উদ্দেশ্য সেটি এখানে থাকবে। ভূমিকা এবং মূল পাঠটি থাকছে অলংকার কি, অলংকারের প্রকারভেদ, অলংকার অর্থাৎ অলংকার কয় প্রকার কি কি, সেগুলি একক 8-এ থাকছে। একক 9-তে কি থাকছে?
একক নইতে আপনাদের বিভিন্ন প্রকার অলংকার থাকছে। এখানে একক নইতে অর্থাৎ একক আটে যে অলংকারকে ভাগ করেছিলাম, অর্থাৎ এখানে বিভিন্ন ভাগগুলি ছিল যে কি কি ভাগে ভাগ করা যায়, এবার সেই ভাগগুলিকে আলাদা আলাদা ভাবে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম ভাগ দেওয়া হয়েছে একক নয় থেকে 10-এর মধ্যে, সেখানে থাকছে শব্দালঙ্কার। এই শব্দালঙ্কারের বিভিন্ন ভাগ রয়েছে, সেগুলি কি কি সেই ভাগগুলি আপনাদের পড়তে হবে। অর্থাৎ শব্দালঙ্কারের যে ভাগগুলি হয় সেই ভাগগুলি কি কি সেই ভাগের উদাহরণ, অর্থাৎ আপনাদের বিভিন্ন অলংকার চিনতে হবে যে এটি কি প্রকার অলংকার। তো এখানে শব্দালঙ্কারের যে বিভিন্ন ভাগ রয়েছে সেগুলি কি রয়েছে, সরল অনুপ্রাস, বৃত্তানুপ্রাস, ছেকানুপ্রাস, সূত্রানুপ্রাস, আদ্যানুপ্রাস, অন্তানুপ্রাস, সর্বানুপ্রাস, মালানুপ্রাস এবং গুচ্ছানুপ্রাস। তাহলে এখানে বাংলা ছন্দের শব্দালঙ্কারের যে বিভিন্ন ভাগ, অর্থাৎ শব্দালঙ্কারের ভাগ অনুপ্রাস রয়েছে, এখানে যমক রয়েছে, শ্লেষ রয়েছে, বক্রোক্তি রয়েছে। তো অনুপ্রাসের ভাগগুলি বললাম, এই ভাগগুলি আপনাদের এখানে থাকছে। এরপরে যমক, শব্দালঙ্কারের যে ভাগ, যমকে কি কি থাকছে, যমকে থাকছে আদ্য যমক, মধ্য যমক, অন্ত যমক এবং সর্বযমক। এই 4টি যমক আপনাদের পড়তে হবে। শব্দালঙ্কারের আর কি ভাগ থাকছে, এখানে শব্দালঙ্কারের মধ্যে পড়ছে শ্লেষ, অর্থাৎ অভঙ্গ শ্লেষ এবং সভঙ্গ শ্লেষ এখানে পড়তে হবে। একক 9-10-এর মধ্যে আরো একটি থাকছে, সেটি হচ্ছে বক্রোক্তি। অর্থাৎ বক্রোক্তি কি, সেটি প্রকারভেদ কি কি, অর্থাৎ বক্রোক্তিকে 2 ভাগে ভাগ করা যায়, কাকু বক্রোক্তি এবং শ্লেষ বক্রোক্তি। সেই ভাগগুলি এখানে একক 9-10-এর মধ্যে পড়তে হবে। এরপরে একক 11, একক 11-তে কি রয়েছে, একক 11-তে আপনারা দেখতে পাচ্ছেন অর্থালঙ্কার রয়েছে। অর্থাৎ অলঙ্কারের যে ভাগগুলির ছিল, এখানে শব্দালঙ্কার দেখলাম আমরা 9 থেকে 10-এ, এবং একক 11-এ দেখলাম অর্থালঙ্কার। অর্থালঙ্কারের কি উদ্দেশ্য সেটি এখানে পড়তে হচ্ছে আপনাদের, এবং অর্থালঙ্কারের যে বিভিন্ন ভাগগুলি রয়েছে সেগুলি পড়তে হবে। এবং এখানে এই অর্থালঙ্কারের মধ্যে আপনারা পাবেন শব্দালঙ্কার এবং অর্থালঙ্কারের যে পার্থক্য সেটি এখানে আপনারা করতে পারবেন। এবং অর্থালঙ্কারের যে বিভিন্ন ভাগ, কিরকম ভাগ রয়েছে, এখানে বিভিন্ন সাদৃশ্যমূলক অলংকার রয়েছে অর্থালঙ্কারের মধ্যে, সেগুলি পড়তে হবে। এবং এই সাদৃশ্যমূলক অলংকারগুলো কি কি, এগুলিকে উপমায় ভাগ করা হয়। উপমাগুলি কোনগুলো রয়েছে অর্থালঙ্কারের মধ্যে, সেখানে উপমা থাকছে পূর্ণোপমা, লুপ্তোপমা, মালোপমা, স্মরণোপমা এবং মহাপমা। তাহলে এই অর্থালঙ্কারের মধ্যে এগুলো উপমাগুলি পড়ছে। এরপরে রূপক অলংকার, রূপক ধর্মীয় অলংকার কি রয়েছে, এখানে রূপক ধর্মীয় অলংকার রয়েছে নিরঙ্গমূলক রূপক অলংকার রয়েছে, কেবল নিরঙ্গ রূপক অলংকার রয়েছে, মালার নিরঙ্গ রূপক অলংকার রয়েছে, পরম্পরিত রূপক অলংকার রয়েছে এবং অধিকার বিশিষ্ট যে রূপক অলংকার সেটি রয়েছে। এছাড়া রয়েছে সাঙ্গ রূপক অলংকার। এই রূপক অলংকারগুলি অর্থালঙ্কারের মধ্যে থাকছে। এছাড়া থাকছে এখানে উৎপ্রেক্ষা। কি কি উৎপ্রেক্ষা অলংকার থাকছে, উৎপ্রেক্ষামূলক অলংকারের মধ্যে থাকছে বাচ্যোৎপ্রেক্ষা অলংকার, প্রতীয়মানোৎপ্রেক্ষা অলংকার এবং মালোৎপ্রেক্ষা অলংকার। অর্থাৎ এই যে অলংকারগুলি আমি বলছি সেই অলংকারগুলি এখানে আমাদের একক 11-তে পড়তে হচ্ছে। এছাড়া কি থাকছে, এখানে অপহুতি, সমাসোক্তি অলংকার, অতিশয়োক্তি অলংকার এবং ব্যতিরেক অলংকার। এছাড়া আরো কি থাকছে, উৎকর্ষাত্মক ব্যতিরেক অলংকার এবং অপকর্ষাত্মক ব্যতিরেক অলংকার। এই অলংকারগুলি আপনাদের পড়তে হবে। অর্থাৎ এই অলংকারগুলি কাকে বলে বা এই অলংকারগুলি আমরা কি করে চিনবো সেটি আপনাদের একক 11-র মধ্যে পড়তে হচ্ছে। এরপর চলে যাব একক 12। একক 12-এ কি রয়েছে, এখানে বিরোধমূলক অর্থালঙ্কার রয়েছে। অর্থাৎ অর্থালঙ্কারেরই একটি ভাগ দিয়েছে বিরোধমূলক অর্থালঙ্কার। বিরোধমূলক অর্থালঙ্কারের মধ্যে আপনাদের পড়তে হবে বিরোধাভাস কি, এবং এখানে আপনাদের থাকবে ন্যায়মূলক অলংকার এবং অর্থান্তর ন্যায় যে অলংকার সেটি এখানে থাকবে, এবং সেখানে থাকবে ব্যাজস্তুতি। গুণার্থ প্রতিমূলক অর্থালঙ্কারের মধ্যে থাকছে ব্যাজস্তুতি। তো এই কটা অলংকার একক 12-এ থাকছে। এরপর একক 13 এবং 14-র মধ্যে কি থাকছে, অলংকার নির্ণয়। অর্থাৎ অলংকার আমরা কিভাবে নির্ণয় করব, একটি পদ দেখে সেই পদটি দেখে আমরা অলংকার নির্ণয় কিভাবে করব। এখানে বিভিন্ন অলংকার নির্ণয়ের সূত্র রয়েছে। একক 13 থেকে 14-এর মধ্যে রয়েছে আপনাদের অলংকার নির্ণয়ের সূত্র। একক এখানে 2টি মূল পাঠ রয়েছে, মূল পাঠ 1 এবং 2 করে ভাগ করা রয়েছে। এই অলংকার নির্ণয়ের বিভিন্ন সূত্র এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ আপনারা একটি অলংকার কিভাবে নির্ণয় করবেন, অর্থাৎ কিভাবে বুঝবেন এটি শব্দালঙ্কার নাকি অর্থালঙ্কার, বা অর্থালঙ্কার হলে এটি অর্থালঙ্কারের কোন ভাগে পড়ছে সেটি আপনারা এখানে দেখতে পাবেন। এরপর চলে যাব মডিউল 3। মডিউল 3-এ কি রয়েছে, মডিউল 3-এ রয়েছে ভারতীয় কাব্যতত্ত্ব।
এই ভারতীয় কাব্যতত্ত্বকে কয়েকটি এককে ভাগ করা হয়েছে। কয়েকটি একক অর্থাৎ এখানে একক 15, 16, 17, 18, 19, 20। এই 15 এককে কি রয়েছে? ভারতীয় কাব্যতত্ত্বের বিভিন্ন যে প্রস্থান সেগুলি রয়েছে, অর্থাৎ বিভিন্ন প্রস্থান বলতে এখানে বিভিন্ন প্রস্থানকে ভাগ করা রয়েছে। কি রয়েছে এখানে? অলঙ্কার প্রস্থান, গুণ প্রস্থান, রীতি প্রস্থান, বক্রোক্তি প্রস্থান, ধ্বনি স্থান, রস প্রস্থান এবং ঔচিত্র প্রস্থান। এই প্রস্থানগুলি আপনাদের একক 15-তে মডিউল 3 থেকে পড়তে হচ্ছে। এবং একক 16 কি থাকছে? একক 16 রয়েছে আপনাদের অলঙ্কারবাদ। অলঙ্কারবাদের মধ্যে কি রয়েছে? অলঙ্কারবাদের যে গোড়ার কথা অর্থাৎ আগের যে কথা সেগুলি রয়েছে। নানা অলঙ্কারিকের চোখে অলঙ্কারবাদ কি সেটি এখানে পড়তে হবে। এই ছিল আপনাদের একক 16 অলঙ্কারবাদ। এবং একক 15-তে বললাম। এবার যাবো একক 17। একক 17-তে রয়েছে রীতিবাদ। রীতিবাদের মধ্যে কি রয়েছে? রীতিবাদের উদ্দেশ্য কি এটি এখানে পড়তে হচ্ছে। এবং বামন পরবর্তী যে রীতিবাদের চর্চা সেটি সম্পর্কে এখানে পড়তে হবে। এরপরে যাব একক 18। একক 18-তে কি রয়েছে? একক 18-এ থাকছে আপনাদের বক্রোক্তিবাদ। বক্রোক্তিবাদ আগে বলেছিলাম, তো এখানে বক্রোক্তিবাদের একটি আলাদা করে একক দিয়েছে। এই বক্রোক্তিবাদের যে উদ্দেশ্য সেটি পড়তে হবে। বামন পরবর্তী বক্রোক্তিবাদের যে চর্চা সেটি এখানে পড়তে হবে। এরপরে যাব একক 19। একক 19-এ কি থাকছে আপনাদের? একক 19-এ থাকছে ধ্বনিবাদ। ধ্বনিবাদের উদ্দেশ্য কি? বিভিন্ন ধ্বনির যে শ্রেণী বিভাগ এখানে সেই সংক্রান্ত আপনাদের পড়তে হবে। এবং একক 20। একক 20-তে রয়েছে রসবাদ। রসবাদের বিভিন্ন উদ্দেশ্য, রসবাদের যে উপাদান, রসের যে উপাদান এবং রস সৃষ্টির যে কৌশল সেগুলি রয়েছে একক 20-তে। অর্থাৎ ভারতীয় কাব্যতত্ত্ব সম্পর্কে আপনাদের মডিউল 3-এ পড়তে হচ্ছে। তো এই ছিল আপনাদের 3টি মডিউলের সিলেবাস। আপনাদের সিসিবিজি 6-এর সিলেবাসটি 3টি মডিউলে রয়েছে। বিশেষ করে বাংলা ছন্দ অলঙ্কারের সিলেবাস এটি। সবশেষে বলি, আমাদের সেন্টার থেকে নোটস দেওয়া চলছে। কেউ যদি নোটস নিতে ইচ্ছুক থাকেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। এবং আমাদের নোটস কীরকম সেটি দেখার জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন। ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন স্যাম্পল পেপার, সেই স্যাম্পল পেপারগুলি আপনারা কালেক্ট করবেন এবং আমাদের নোটসের কোয়ালিটি আপনারা চেক করবেন এবং অবশ্যই নোটস নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং কেউ যদি নোটস নিয়ে থাকেন তাহলে দেখবেন যে আমাদের প্রত্যেকটি একক সম্পর্কে সেখানে প্রশ্ন দেওয়া রয়েছে এবং কোন এককটি বেশি ইম্পর্টেন্ট সেই একক অনুযায়ী সেখানে প্রশ্ন দেওয়া রয়েছে। এবং অবশ্যই সেখানে আমাদের নোটস থেকে কমন পেতে পারেন আপনারা। তো যদি কেউ নোটস নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। পরবর্তী ভিডিওতে সিসিভিজি 7 এই সিলেবাসটি আলোচনা করব। অবশ্যই আপনারা চ্যানেলটিকে ফলো রাখবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।